বীরভূম থেকে এই মুহূর্তের একটা বড় খবর চলে এলো। 29 মে বোলপুর থানা ঘেরাও করা হবে, এর পরিকল্পনা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই বোলপুর থানা এবার ঘেরাও হবে। অর্থাৎ বোলপুর থানা ঘেরাও করা হচ্ছে সেই সময় যখন দাঁড়িয়ে বোলপুরের আইসিকে কুকথা বলে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এবং তার অনুগামী তৃণমূল ছাত্র পরিষদের নেতা, টিএমসিপি নেতা, তারা এখন তৃণমূলের একটা অংশের বিরাগভাজন হয়েছেন। মমতা ব্যানার্জি যদিও এই ইস্যুতে একদম নীরব রয়েছেন, তিনি চুপ রয়েছেন। পুলিশ তারা কিছু পদক্ষেপ করছেন, কিন্তু সেটাও তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে করলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেইভাবে কোনো ভূমিকা পুলিশের দেখা যাচ্ছে না। পুলিশ এরকম কোনো পদক্ষেপ নিতে পারছে না। এটা সকলেই বুঝতে পারছি যে অনুব্রত মণ্ডলের যে প্রভাব, সেই প্রভাবকে খাটো করে, সেই প্রভাবকে সরিয়ে দিয়ে অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে পুলিশ ধরার ঝুঁকি নিচ্ছে। আর মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে চাইছে না, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। অনুব্রত মণ্ডল ঘেঁটে গেলে, বীরভূম যদি ঘেঁটে যায়, সেই ভয়ে মমতা ব্যানার্জিও খানিকটা চুপ রয়েছে। অনুব্রত মণ্ডলের ব্যাপারে নীরব তিনি রয়েছেন, অর্থাৎ অনুব্রতকে খানিকটা অ্যালাউ করছেন। এই যখন পরিস্থিতি, তখন একটা বড় খবর দেখা গেল। 29 তারিখে বোলপুর থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বোলপুর থানা ঘেরাও আসলে কি অনুব্রত মণ্ডল চাপে রাখার, অনুব্রত মণ্ডল পাল্টা চাপ তৈরি করছে পুলিশ প্রশাসনের ওপর? এই চাপ তৈরি করার জন্য কে কৌশল? তাহলে দল কি সেটা অনুমোদন দেবে? থানা ঘেরাওয়ের কর্মসূচি, অনুব্রত মণ্ডলের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কি তৃণমূল কংগ্রেসের তাদের জেলা রাজ্য নেতৃত্ব অনুমোদন দেবে, নাকি সেটাকে বন্ধ করিয়ে দেবে? এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। অনুব্রত মণ্ডলের এই পেছনে রয়েছে অনুব্রত মণ্ডল বলে শোনা যাচ্ছে এই কর্মসূচিতে। যদি এই কর্মসূচিতে দল অনুমোদন দেয়, তাহলে বুঝতে হবে অনুব্রতর কাছে আত্মসমর্পণ করেছে গোটা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য পুলিশ প্রশাসন। অনুব্রতর উপরে গিয়ে ওই বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই তার উপরে গিয়ে কোনো কিছু করার। এখন আমাদের তাকিয়ে থাকবো 29 তারিখের বোলপুর থানা ঘেরাও কে কাণ্ড করে কী ঘটনা ঘটে পশ্চিমবাংলার রাজনীতিতে।